ছেলের কাছে এরকম করে বাজেভাবে ঠকে গিয়ে রীতিমতো কান্নায় এবার ভেঙে পড়লো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাজশেখর গাঙ্গুলি ইন্দ্রাণীকে বলতে থাকে যে ইন্দ্রাণী, তুমি আজকে আয়ুষের সঙ্গে যে ব্যবহারটা করেছো সেটা কোনো মতেই কিন্তু আয়ুষ কাম্য নয়, কারণ আমি নিজের থেকে সবটা জেনে এসেছি, সবটা আমার কাছে এবার জলের মতন পরিষ্কার হয়ে গিয়েছে। তুমি অহেতুকে আয়ুষকে ভুল বুঝছো, ওকে দোষী সাব্যস্ত করছো, কারণ এই গোটা চক্রান্তের পেছনে শুধুমাত্র মীনাক্ষী দায়ী। এবং এই সকল কিছু সিদ্ধার্থ স্বয়ং আমাকে বলেছে। কোনোভাবে তুমি এটা ভেবে নিও না যে ঈশান আমার কাছে ওর ভাইটাকে ভালো প্রমাণ করার জন্য বলেছে এবং আমি ওদের কথায় বিশ্বাস করে নিয়েছি। আমার কাছে রীতিমতো প্রমাণও আছে এবং ওরা আমাকে সেই প্রমাণও দাখিল করেছে। এবং তার থেকে বড় কথা, আমি স্বয়ং সেই ওয়েটারের সঙ্গেও কথা বলেছি এবং সেই ওয়েটারও একই কথা বলছে যে সেদিন আয়ুষ, কুসুম এবং ঈশান সম্পূর্ণরূপে মীনাক্ষী চক্রান্তের শিকার হয়েছে এবং শেষ সময় ওরা এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছে। এবং এই সকল কিছুর পেছনে কোনোভাবেই আমার মনে হয় না যে আয়ুষের কোনো রকম কোনো দোষ আছে। পরিস্থিতির প্রেক্ষাপটে ওর কাছে সেই সময় দাঁড়িয়ে যেটা ঠিক বলে মনে হয়েছে ও সেটাই করেছে। এবং তার থেকেও বড় কথা, সেই সময় যদি কোনো মতে মীনাক্ষী চক্রান্ত করে রাতুলকে সরিয়ে দেওয়ার জন্য রাতুলের জুসের মধ্যে সেই মেডিসিনটা না মেলাতো, তাহলে হয়তোবা এই ঘটনাটাই আজকে ঘটতো না। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী যখন বলতে থাকে যে আমি তোমার সব কথা মেনে নিলাম রাজ, যে আমি অহেতুকে আয়ুষকে ভুল বুঝেছি এবং আয়ুষ সম্পূর্ণরূপে নির্দোষ, কিন্তু তার সত্ত্বেও ও আমার কাছে সব থেকে বড় অপরাধী, জানো তো কোন জায়গাটাতে? কারণ ও আমার কাছে এত দিন ধরে এত বড় একটা ঘটনা, ওর জীবনে এত বড় একটা অংশ আমার কাছ থেকে ও লুকিয়ে গিয়েছে, আমার সঙ্গে মিথ্যাচার করেছে। ও খুব ভালো করেই জানতো কিন্তু যে ওর মা যখন কিনা এই সত্য ঘটনাটা জানতে পারবে তখন ওর মা কতটা আঘাত পাবে। তাই ও কোনোভাবেই কিন্তু আমার কাছে এত দিন ধরে এই কথাটা বলেনি। তাহলে তুমি নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে ওর জীবনে হয়তো আমি সেই বিশ্বাস জায়গাটা এখনও পর্যন্ত অর্জন করতে পারিনি, তাই হয়তো এতদিন ধরে আমার কাছ থেকে গোটা বিষয়টা লুকিয়ে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে রাজ যখন বলতে থাকে যে না ইন্দ্রাণী, এখানেও আয়ুষ কিন্তু সম্পূর্ণরূপে নির্দোষ, আমি এটাই দাবি করে বলতে পারি, তার কারণ আমাকে ঈশান ওর কল লিস্ট দেখিয়েছে এবং সেই কল লিস্ট থেকে আয়ুষ এবং ঈশানের ফোন থেকে অনবরত তোমার কাছে সেদিন ফটোশ্যুটের দিন কিন্তু তোমার কাছে কল এসেছে এবং তুমি পুজোয় ছিলে বিধায় তুমি সেই ফোনটা পিক করতে পারোনি। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে রাজ, আমি সেটাও না হয় ধরে নিলাম যে আমার সেটা ভুল ছিল, কিন্তু তার পরবর্তীতে যখন কিনা ওরা তিনজনেই বাড়িতে এসেছিলো, তার পরবর্তীতেও কি আমাকে মুখোমুখি দেখে ওরা বলতে পারতো না? কেন বলেনি? কারণ ওদের মধ্যে সেই দুঃসাহসটা ছিল না, কারণ ওদের মধ্যে একটা অপরাধবোধ কাজ করছিল, সেটাও আমি মানলাম, কিন্তু তার সত্ত্বেও ওরা আমাকে সাহস করতে পারেনি বলার এই কথাগুলো। তার কারণ ওরা আমার কাছ থেকে সম্পূর্ণরূপে গোটা জিনিসটা চেপে যাওয়ারই পরিকল্পনা করেই এসেছিলো। রাজ, তুমি আমাকে আর মিথ্যা সান্ত্বনা দিও না, তুমি তোমার ছেলেকে ভালো সাজানোর চেষ্টা করো না রাজ। আমাদের এই ভেঙে পড়া সম্পর্কটাকে আর কোনো মতেই তুমি মিথ্যে কথা বলে, এই ভালো মানুষের মতন এই সকল কথাবার্তা বলে তুমি আমাকে আর ওর কাছে দিতে পারবে না রাজ। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি রাজকে চাপটে ধরে অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে রাজ, আমার চিরকালের জন্য আয়ুষের উপর থেকে বিশ্বাসটা উঠে গিয়েছে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।